বিশ্ববিদ্যালয়ে টপার ফার্স্ট ক্লাস ফার্স্ট রাজ্যপালের কাছ থেকে গোল্ড মেডেল পেয়েছেন। চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন রায়গঞ্জ কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা নাথ। আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আমি 2016 সালের এসএলএসটি জয়েনিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণ ভাবে ভেঙে পড়েছি। এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়, তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। গাফিলতিটা কোথায় বলে মনে হয়? আর কি বলবো, সবটাই আপনারা জানেন। কেন এই প্রশ্ন করছেন? আর কিছু বলবার আছে? কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য? সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি। আর কি বলার থাকতে পারে? আমি কিভাবে প্রমাণ দেবো? 7 বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব? 7 বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, সে কি আজকে 7 বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে? ম্যাডাম, আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা গুহ। কোন স্কুলে চাকরি করেন? আমি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে চাকরি করি। কত সালে চাকরি? আমার 2016 এসএসসি প্যানেলে আমার নাম আছে। আমি আছে বলবো, কেননা এখনো আমি মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছি না যে প্যানেলটা আজকে সকালে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনি একটা যোগ্য আর অযোগ্য, এটা দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরেই। নিজেকে কোথায় মনে করছেন? অবশ্যই আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবেই মানবো। আমার কোনো ডাউটই নেই। আমি জানি, এটা আমি জানে, আমার কলিগসরা জানে, আমার ফ্যামিলি মেম্বার্স জানে, সবাই জানে যে আমি পুরোপুরি 100% যোগ্য ক্যান্ডিডেট। এবং আমার সঙ্গে যে এতজন 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে, তো সবাইকারই মেন্টাল অবস্থা যেরকম আছে, সেইটার পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি আজকে। কোথাও কি তাহলে এই যে এত বড় একটা গাফিলতি, এই যে চাকরি চলে যাওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? কিসের ডিফল্টটা কোথায়? ডিফল্টটা দেখুন, আমি কাউকে ডিরেক্টলি দোষারোপ আমি করতে পারবো না বা করছি না। আমি জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি। তো যারা সেইভাবে টেন্টেড ক্যান্ডিডেটস, তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে? আমার সেটা সব থেকে বড় কোয়েশ্চেন, যে তাদের ভুলের জন্য আমরা কেন সাফার করবো? এই 7 বছর ধরে এতটা সার্ভিস দিয়েছি আমরা ইনস্টিটিউশনে দিয়েছি, যেখানে ভোটের ডিউটি আছে, ভোটের ডিউটি করেছি, হায়ার সেকেন্ডারির খাতায় এক্সামিন করেছি। তো তাহলে কেন আমরা এইভাবে সাফার করবো? সুপ্রিম অর্ডার, আর তো কোথাও যাওয়ার জায়গা থাকলো না। হ্যাঁ আছে, বলছে যে আবার আমরা রিভিউ পিটিশন করতে পারি। সেরকম হলে দেখা যাক আমাদের কি করা যায় সামনে। 3 মাসের মধ্যে আবার নিয়োগ দিতে হবে, আবার চাকরির পরীক্ষায় বসবেন? সেটা একটা বড় কোয়েশ্চেন, কেননা আজকে আমাকে যদি 1-2 বছর পরেও যদি বলতো যে একই পরীক্ষার জন্য বসা, সেটা আলাদা ছিল। আর 7 বছর পরে, কেননা ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা 11-12-এ যেই সাবজেক্ট ম্যাটারটা আমরা পড়াই, আর তার সঙ্গে এসএসসির যেই সিলেবাসটা আছে, অনেকটা ডিফারেন্স। তো আমাকে আবার সেই 7 বছর পিছিয়ে গিয়ে সেই পড়াটা করা, আমি আজ সকাল থেকে নিউজটা পড়ার পর থেকেই আমি ভাবছি যে কোথা থেকে স্টার্ট করবো আমি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে।
ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।